আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মুসলমানদের পতনের দুইটি কারণ আল্লাহ রাসূল বলেছেন সেই সম্পর্কে শুনবো। ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت। হজরতে আল্লাহ রসুল ইরশাদ করেন, সময় চলে যাচ্ছে যেন আমরা সংক্ষিপ্ত করছি। এমন সময় আসবে খাদ্য গ্রহণ করার জন্য যেভাবে খাবার পাত্র চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতীয়রা বিধর্মীরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এক ব্যক্তি বললেন, রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? আল্লাহ রসুল বললেন, না, অনেক বেশি হবে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের অন্তরে কাফেরদের ভয় ঢুকাই দিবেন, আর কাফেরদের ভিতরে অন্তরে মুসলমানদের ভয় সরিয়ে দিবেন। মুসলমানদের তারা আর ভয় পাবে না। আল্লাহ রসুল বললেন যে মুসলমানদের সংখ্যা বেশি হবে, কিন্তু প্লাবনের স্রোতের মতো তারা ভেসে যাবে, তাদের কোনো শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না। সাহাবায়ে বলে, আসলে এরকম হওয়ার কারণ কি? আল্লাহ বলেন অহান। সাহাবায়ে কেরাম বলেন, অহান কি জিনিস? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা, মৃত্যুবরণ করতে চাইবে না এবং দুনিয়ার মোহের প্রতি আকর্ষণ হবে। যত দিন যাবে, বয়স বাড়বে, তত দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হবে, তত মোহ বাড়তে থাকবে। এই জন্য মুসলমানদের পতন হবে। দুইটা কারণে মুসলমানদের পতন হবে। মুসলমানদের পদ পদবি, মুসলমানদের আরাম আয়েশ, টাকা পয়সা, খ্যাতি ইত্যাদির পিছে তারা আসক্তি হবে এবং কবরের কথা, মৃত্যুর কথা তারা ভুলে যাবে। মৃত্যুবরণ করতে চাইবে না, শুধু বাঁচতে চাইবে, কারণ তাদের কোনো মৃত্যুর পাথেও থাকবে না, এই জন্য বাঁচতে চাইবে। এই দুইটা কারণে মুসলমানদের পতন কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আমিন।